বাংলাদেশ ব্যাংকের সরাসরি ব্যর্থতা, বিভিন্ন সময়ে টাকাগুলো পাচার হয়েছে, আমাদেরকে এগুলো গালগল্প শুনিয়ে লাভ নেই। হ্যাঁ, দীর্ঘদিন যাবতীয় আসলে আমরা শুনতে পাচ্ছি যে নতুন সরকার ফরমেশন হওয়ার পরে যে পাঁচটা দুর্বল ব্যাংক একীভূত করার যে ইস্যু, সেই পাঁচটা দুর্বল ব্যাংকে একীভূত করা হয়েছে। তো এখানে আমি পার্সোনালি একটা দুর্বল একটি ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক ছিলাম, এখনও আছি। তো আসলে এই যে বিভিন্ন সময়ে টাকাগুলো পাচার হয়েছে, এটা তো ব্যাংকের দায়বদ্ধতা আছে এবং কেন্দ্রীয় ব্যাংকের যারা প্রশাসক এখানে বসে আছে বিভিন্ন সময়ে, তাদের অবশ্যই দায় আছে। কারণ তারা যদি সবসময় মনিটরিং করা হতো, শুধু কাগজে কলমে তারা দেখেছে যে এখানে টাকা আছে, কিন্তু বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি তাদের এখানে টাকা আছে কি না সেই জিনিসগুলো তারা কখনো খতিয়ে দেখেনি। টোটালি নেগোসিয়েশনের মাধ্যমে দেশ থেকে এই সাধারণ মানুষের টাকাগুলো এখান থেকে পাচার হয়ে গিয়েছে। ব্যক্তি স্বার্থ এবং সরকারের সাথে যোগসাযোগ করেই এই টাকাগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা একজন সাধারণ গ্রাহক হিসেবে এবং সরকার এদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে বলা হয় যে সবসময় আপনারা টাকা ব্যাংকে জমা রাখুন, ব্যাংকিং সিস্টেমে আপনারা লেনদেন করবেন, সেই ব্যাংকিং সিস্টেমকে আমরা ধারণ করেই আমরা বিভিন্ন সময়ে ডিপিএস এফডিআরের মাধ্যমে এখানে আমাদের নিজের কষ্টার্জিত টাকা এখানে রেখেছি। তো এই টাকাগুলো সরকার বিভিন্ন সময়ে দুর্বল ব্যাংকের কথা বলে যে টাকা দিবে, এরকম বিভিন্ন ইস্যু তোলে। কিন্তু আমরা চাচ্ছি যে অ্যাজ ইউজুয়াল অন্যান্য ব্যাংকগুলো যেভাবে ভালো ব্যাংকিং সেবা দিচ্ছে, সেভাবে তারা ভিতরে তাদের ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করে আমাদের গ্রাহক, যাতে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট ক্লোজ করব, আমরা ডিপিএস ক্লোজ করব, আমরা অ্যাজ ইউজুয়াল যে টাকা পয়সা আমরা আমাদের লেনদেনটা স্বাভাবিক চাই। হ্যাঁ, আমরা এরকম 5,000 2,000 স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী এরকম কোনো কন্ডিশনে আমরা যেতে চাই না। ব্যাংকে টাকা রেখেছি, অন্যান্য যে ব্যাংকগুলো আছে যারা টিকে আছে, এই ব্যাংকগুলোর সিস্টেমেটিকভাবেই আমরা এই দুর্বল ব্যাংক বলতে আমাদেরকে এগুলো গালগল্প শুনিয়ে লাভ নেই। এটা হলো প্রশাসনের ব্যর্থতা, সংশ্লিষ্ট পাঁচটা ব্যাংকের ব্যর্থতা, বাংলাদেশ ব্যাংকের সরাসরি ব্যর্থতা। তাদের ব্যর্থতা আমাদের সামনে হাইলাইট করার কোনো সুযোগ নেই। আমরা পার্সোনালি চাই অন্যান্য সচল ব্যাংকের মতো আমরা সাধারণ গ্রাহক হিসেবে আমরা টাকা উত্তোলন করব, টাকা জমা দিব। ইন্টারনাল প্রবলেম আমাদের কাছে ছড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। এর জন্য আজকে আমাদের অবস্থান কর্মসূচি, আমরা এই অবস্থান কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমরা স্বাভাবিক লেনদেন চাই এবং কোনো বৈষম্য চাই না, এবং ভিতরে তাদের ইন্টারনাল প্রবলেম তারা কতদিনে সলভ করবে তাদের বিষয়, কিন্তু আমরা সাধারণ গ্রাহক হিসেবে আমাদের জমাকৃত টাকা আমরা স্বাভাবিক লেনদেন আমরা নিশ্চিত করতে চাই।